নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় বৃহস্পতির গোচর 2 জুন 2026 থেকে 2 জুন 2027, এই একটা বছর বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। বহু মানুষের জীবনে শিক্ষা, অর্থ, পরিবার, বিবাহ, সন্তান, আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষভাবে কর্কট, মীন, বৃষ রাশির এই সময় অধিক উপকৃত হতে পারেন। তবে বৃহস্পতির প্রকৃত আশীর্বাদ লাভের জন্য সততা, নৈতিকতা, দান, ধর্মীয় চর্চা, গুরুজনের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিশদ আলোচনা আমরা এবার করব। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে কেন উচ্চস্থ হওয়ার জন্যে, গোচরে থাকার জন্যে এই সময় কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটাই আমাদের আলোচনার বিষয়। এখানে এই উচ্চস্থ কর্কট রাশিতে বৃহস্পতি দেবগুরু থাকার জন্যে জ্ঞান, শিক্ষা, সন্তান, ধর্ম, অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক সুখ, সম্পত্তি, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে বিশেষ সক্রিয় হতে পারে। বৃহস্পতির মূল যে আশীর্বাদ কী কী? জ্ঞান, শিক্ষা, আর্থিক পরিকল্পনা, বিবাহ, পারিবারিক সুখ, সন্তান সম্পর্কিত শুভ সংবাদ, ধর্মীয় আধ্যাত্মিক অগ্রগতি, গৃহ সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। সবচেয়ে বেশি উপকৃত রাশি হচ্ছে কর্কট। কর্কট এখানে এই রাশিতে 1 বছর থাকবে। তাতে কী হবে? 1 বছর প্রধান ফল: আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সম্মান, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, স্বাস্থ্য উন্নতি হবে, নতুন কাজ ব্যবসায় সুযোগ আসবে, বিবাহযোগ্যদের জন্য শুভ সময়। কি কি করণীয় করতে হবে এই সময়? বৃহস্পতিবার গুরুর পূজা করতে হবে, হলুদ বস্ত্র ধারণ করতে হবে, গুরুজনদের সম্মান করতে হবে এবং বর্জনীয় কী কী? অহংকার, অতিরিক্ত আবেগ, সিদ্ধান্ত, এগুলো বর্জন করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও এটা খুব ভালো। সেটা কী কী? সেখানে কী কী ফল দেবে? ভাগ্যোন্নতি, বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষায় সাফল্য, ধর্মীয় আগ্রহ বৃদ্ধি পাবে। কী কী করা দরকার? সেটা এখানে তীর্থযাত্রা, তীর্থভ্রমণ, ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করা উচিত। বর্জনীয় আইনি ঝামেলা এখানে জড়ানো উচিত হবে না। মীন রাশির ক্ষেত্রে ভালো। তার কারণ হচ্ছে মীন রাশির যে লর্ড সেটাও বৃহস্পতি। তার প্রধান ফল কী হবে? প্রেম ও বিবাহের ক্ষেত্রে শুভ ফল দেখা দেবে, সন্তানের উন্নতি হবে, সৃজনশীল কাজে সাফল্য আসবে, বিনিয়োগে সাফল্য আসবে। কী কী করণীয়? গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, শিক্ষক গুরুদের সেবা করতে হবে। বর্জনীয় কী কী? অতিরিক্ত গ্যাম্বলিং জাতীয় জিনিস, ঝুঁকি জিনিস অ্যাভয়েড করতে। বৃষ রাশির ক্ষেত্রেও ভালো ফল দেবে। সেটা কি? প্রধান যে ফল সেটা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে, ব্যবসা সম্প্রসারণ হবে, ভাই বোনের সহযোগিতা লাভ হবে, ছোটো ভ্রমণ হবে। কী কী করণীয়? নতুন দক্ষতা, নতুন নতুন জিনিস শেখা। বর্জনীয় কেউ তাড়াহুড়া করে সিদ্ধান্ত গ্রহণটা ত্যাগ করতে হবে। মাঝারি শুভ ফল কোন কোন রাশির হবে? মেষ রাশির। অর্থ বৃদ্ধি হতে পারে, গৃহ যানবাহন সংক্রান্ত শুভ যোগ, মায়ের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা। সিংহ রাশি, আধ্যাত্মিক উন্নতি হতে পারে, বিদেশ সংযোগ যোগাযোগ হতে পারে, গোপন শত্রুর উপর বিজয় হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কী হবে? নতুন বন্ধু, আয় বৃদ্ধি, ইচ্ছা পূরণ হতে পারে। মকর রাশির ক্ষেত্রে কী হতে পারে? বিবাহ, অংশীদারিত্ব উন্নতি, ব্যবসায়িক সহযোগিতা, এগুলো বৃদ্ধি পেতে পারে। অপেক্ষাকৃত সতর্ক থাকতে হবে কোন কোন রাশির ক্ষেত্রে? মিথুন রাশির ক্ষেত্রে অর্থব্যয় বৃদ্ধি পেতে পারে, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। করণীয় কী? সঞ্চয় বৃদ্ধির দিকে নজর দিতে হবে। বর্জনীয় অপ্রয়োজনীয় ঋণের এড়াতে হবে। তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হতে পারে। করণীয় ধৈর্য শৃঙ্খলা রেখে চলতে হবে। বর্জনীয় হঠাৎ চাকরি পরিবর্তন না করে ওয়েট করতে হবে। ধনু আকস্মিক পরিবর্তন হতে পারে, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার প্রয়োজন। করণীয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বর্জনীয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। কুম্ভ রাশির কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, শারীরিক ক্লান্তি আসতে পারে।
করণীয় যোগ ধ্যান করতে হবে, বর্জনীয় অতিরিক্ত কাজের চাপ নেওয়া বর্জনীয়। কর্কট রাশিতে বৃহস্পতির গোচরে এই সময় সবার জন্য কি কি করলে ভালো হয়? প্রতি বৃহস্পতিবার গুরুদেব পূজা, মন্ত্র উচ্চারণ, বৃহস্পতির মন্ত্র উচ্চারণ, হলুদ রঙের বস্ত্র ব্যবহার, শিক্ষক গুরু ও বয়োজ্যেষ্ঠদের সম্মান, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য, ধর্মীয় আধ্যাত্মিক চর্চা বৃদ্ধি করতে হবে, সৎ উপার্জন ও নৈতিকতা বজায় রাখা। কি কি বর্জন করতে হবে? এই সময় মিথ্যা কথা বলা অ্যাভয়েড করতে হবে, প্রতারণা করা বন্ধ করতে হবে, গুরুজনদের অসম্মান করা বন্ধ করতে হবে, অহংকার আত্মপ্রশংসা বন্ধ করতে হবে, অযথা ঋণ গ্রহণ বন্ধ করতে হবে, ধর্মের যে অনুভূতিকে আঘাত করা বন্ধ করতে হবে, অন্যের অধিকার হরণ করা বন্ধ করতে হবে। দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুদেব নমঃ। এই মন্ত্র প্রতিদিন অথবা বৃহস্পতিবার 108 বার জপ করলে মানসিক শান্তি, জ্ঞান, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্যে শুভ বলে বিবেচিত হয়। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তারা লাইক, শেয়ার দিন, কমেন্ট করুন। আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও চান তারা জানান। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভবিষ্যতে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেটা এনজয় করুন। এই অ্যাস্ট্রোলজি অকাল্ট বিষয়ের বিভিন্ন বিষয়ের গভীর গোপন রহস্য জানুন, আপনার জীবনে সাফল্য আসুক। ধন্যবাদ।